হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7:30 বেজে গেছে, ঘুম থেকে আমি উঠে পড়েছি। উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়ে সোনামাকে তুলতে এসেছি বিছানা থেকে। তো সোনামা উঠছে না। এই দেখো, এক ডাকে এক চান্সে আমার সোনামা জীবনে কোনোদিন আজ অব্দিও উঠেনি, আর এখন উঠবে কি? আর এখন যে বলছি সে শুনতে পাচ্ছে, বুঝতেও পারছে, কিন্তু চোখ খুলছে না। আরও একটু ভালো করে ডাকতে হবে, তবেই গিয়ে সে উঠবে বিছানা থেকে। ও যে তাহলে ভালো করে উঠে পড়, তুই আমার ভালো মেয়ে, তুই আমার এক ডাকে শুনিস না নাকি রে? আয় আয় উঠে আয়, আয়। উঠবি না কেন? কেন আসবি না কেন? আয় আমার কাছে আয়, আয় রে সোনামা, অনেক বেলা হয়ে গেছে। আসো 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 সোনামা, আসো গো, বেলা হয়ে গেছে গো। বলে বাবলে সোনামা রে, আমার সোনামা রে। আসলে সোনামা এরকম কেন হচ্ছে জানো তো? আমার সোনামাকে ডাকতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য সে এইরকম হচ্ছে। আরো একটু তাড়াতাড়ি ডাকতে হতো, তবেই গিয়ে সোনামার মাইন্ডটা ফ্রেশ থাকতো। কিন্তু সোনামার মাইন্ডটা পুরো সকাল সকাল খারাপ করে দিয়েছি আমি, সোনামাকে বিছানা থেকে দেরি করে তুলে। তাই তো, তাই তো, ঝটপট করে করে না দিলে হয়ে যাবে। সোনামাকে ঘুম থেকে তুলে সমস্ত বাসি কাজ শেষ করে নিয়েছি। যাবো কিচেন রুমে নাস্তা বানাতে। সোনামা আমাকে ছাড়ছে না, কেন জানো তো? কিচেন রুমে যেতে দিচ্ছে না কেন জানো তো? আমি সোনামার সাথে কথা বলছি না বলে সেই জন্য যেতে দিচ্ছে না। ওর সাথে কথা বলতে হবে। আমি ওকে তুলবো, ও আমাকে বকবে, আর বকলে কারোর মন খারাপ হবে না, সেটা তোমরাই বলো। তো সোনামা আমাকে বকেছে। কোনোদিন মানে বাচ্চা তার মাকে বকলে দুঃখ লাগবে মনে, কি লাগবে না? তোমরাই বলো। আমি সেই জন্য আর কথা বলছি না বলে আমি আমার কাজ করে যাচ্ছি। সোনামার সঙ্গে কথা বলছি না বলে সেই জন্য সোনামা আমাকে এখন নাস্তা বানাতে কিচেন রুমে যেতে দিচ্ছে না, এখানে ঘিরে রেখেছে। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আসলে ওকে ঘুম থেকে ডেকেছিলাম দেরিতে এই জন্য। কালকে রাত 10টা না 10:30 অবধি পড়তে বসেছে স্কুল থেকে আসার পর থেকে। তো আমি বললাম কালকে দেরি হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমোতে যেতে দেরি হয়ে গেছে। সমস্ত পড়া কমপ্লিট করে তারপরে খেয়ে দিয়ে আমরা শুয়েছি। কালকে 11:30 12টা বেজে গেছে। সেই জন্য আমি ভাবলাম যে সকালবেলা একটু দেরিতে তুললে ও আর পড়তে বসতে হবে না, ওকে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রেডি হয়ে নিয়ে নাস্তা করে স্কুলে চলে যাবে, এইটাই ভেবে আমি সেই জন্য একটু দেরিতে তুলেছি। বাবা যেই বলেছি আমি যে দিদিভাই উঠে পড়ে মানে বিছানা থেকে উঠে পড়ে রেডি হয়ে পড়েছে, তুই এখনো ঘুমিয়ে আছিস, উঠে পড়। সেই কথাটা শুনে আমার উপরে রাগ। সোনামা আমার উপরে রেগে গেছে জানো তো। আমি আর কিচ্ছু বলিনি, আমি বকিনিও, কোনো কথা উত্তর দেইনি। আমি আমার ঝাড়ু লাগাচ্ছি, বাসি কাজ শেষ করছি, সোনামার সাথে কথা বলছি না বলে নিজে বুঝতে পেরে গেছে যে না, মা রেগে গেছে, আর মাকে বকা যাবে না। আর এখন কিরকম হচ্ছে দেখো, কি বল, কি বল, বল। হাত ব্যথা করছে, বল। চুলি, চুলি, কি চুলি, চুলি, কি চুলি, চুলি, কি চুলি, মিনি চুলি, চুলি, কি চুলি, চুলি, কোন চুলি ফুলি আমি মানি না। আমাকে বকবি আর আমি চুলি ফুলি। ও সরি বলছিস নি? আচ্ছা বন্ধুরা তোমরাই বলো, একে ক্ষমা করে দেওয়া যায় কি যায় না? বলো বলো, ক্ষমা করে দেওয়া যায় তো আমার সোনামাটাকে? ও যা, ঠিক আছে যা, ঠিক আছে যা, ক্ষমা করে দিয়েছি তোকে। এবার তো খুশি, খুশি না? এবার হাসিটা দেখা দেখি কিরকম। বাবা হাসিটা দেখেছো? মাকে কোনোদিন বকতে হয় সোনামা? হ্যাঁ, কারি পাতা বের করে ভ্যান ফিস দিতে হবে না? 1 মাস হয়ে গেল আমার সোনামা ভ্যানে করে স্কুলে যাচ্ছে, 1 মাস হয়ে গেল, আজকে ভ্যান ফিস দিতে হবে। ঠিক আছে দেবো, যেরকম করে হোক দেবো, ঠিক আছে। হ্যাঁ, আমার যত কষ্ট হোক না কেন, আমার বল বাবার বল, আমাদের দুজনের যত কষ্ট হোক না কেন, তোর প্রত্যেকটা ইচ্ছা আমরা পূরণ করব, ঠিক আছে? একটু সময় দিতে হবে, কিন্তু তোর প্রত্যেকটা ইচ্ছা আমরা পূরণ করবো, ঠিক আছে? এখন যা কারি পাতাটা নিয়ে নাস্তা বানাবো। আজকে নাস্তা কি বানাবো জানো তো? এই দেখো, এই পাশে কেটে নিয়েছি নেবু, রসুন কুচি কুচি করে নিয়েছি, তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছি। সেটা দেখে তোমরা বুঝে নিয়েছো আজকে নাস্তা কি বানাবো। কালকে মনে হয়েছিল ভাত খাওয়ার আগে ভাত শর্ট পড়ে যাবে, তো ভাত বসিয়ে দিয়েছিলাম। এই দেখো যেরকম সেরকম আছে ভাত, এটাতে একবারও চামচ মারা হয়নি, তার মানে ভাত যেটা ছিল সেইটাতেই মামের দুজনের হয়ে গেছে। এর নতুন ভাতটা যেরকম রাত্রেবেলা বানিয়েছিলাম সেই রকমই আছে। তো এখন
এখনই ভাবলাম সেই জন্য লেমন রাইসটা বানিয়ে নেব। বাবা কারি পাতা দিচ্ছে দেখো, মাত্র 3 পিস দিয়েছে। বেশি করে মা কত ফেললো দেখো, আর দুটোতে দিয়ে যেন পয়সা দিয়ে যেন দিচ্ছে আমাকে। কত দিল দেখো কারি পাতা। নিয়ে না এই মেয়েটা না সব সময় ফ্যাচকা, যা লাগবে না। এবার আমার ক্যামেরাম্যান সোনামা, ঠিক আছে সোনামা চলে এসেছে। আমি এইটা মশলাটা কষতে কষতে তুই ঝটাক করে কি করবি, রেডি হয়ে করবি, ঠিক আছে? মানে তোর সাথে কথা বলতে বলতে আমি কারি পাতা দিয়ে দিতাম একটা। তো চলো প্রথমে দিয়ে দিয়েছি সরষা, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি সবসময় এই কাজটা ভুলে যাই, রান্না করার সময় আমি চামচ ভুলে যাই, মানে খুন্তি সরি খুন্তি ভুলে যাই। দিয়ে নিয়েছি খুন্তি, দিয়ে দেবো এবার পেঁয়াজ। কাশি হচ্ছে নাকি না শোনো মা? হ্যাঁ বছর টাকা কাশি হচ্ছে। আজকে তোকে আমি জিজ্ঞেস করিনি যে আজকে কি রান্না করবো। আজকে আমি তার আগে সচ করে নিয়েছি যে আজকে লেমন রাইস বানাবো। তুই চিত্রাটা খেতিস নি তুই? খেতাম না মাগো। কোনটা পরবো? কোনটা করবি সেটাও আমাকে রেডি করে দিতে হবে নাকি রে? আচ্ছা ঠিক আছে রেডি করে দেবো, তারা একটু তারা। মশলাটা রেডি হয়ে গেছে, ও পাশে চলে এসছে সবজিওয়ালা। তো সবজিটা কিনতে হবে, এ পাশে সোনামাকে জামাও বের করে দিতে হবে। কি করব, এই দেখো সবজিওয়ালা চলে এসছে, দেখেছো সবজিওয়ালা চলে এসছে। তো চলো এ পাশে আয়, এ খুঁজে পাচ্ছে না জামা। কি বলছিস বল? উঠে আয় পিঙ্ক কালার সেটটা বলেছিলাম তোকে, তুই খুঁজে পাবি না আমি জানি। তুই উঠে আয়, আমি বের করছি। উঠে আয়। সেখানে সবজিওয়ালাও চলে এসছে। জানিস তো কোনটা নেবো বলতো? কি নিয়েছিস বলতো? জামাটা পাচ্ছিস না নি, জ্যাকেটটা পেয়েছিস আর প্যান্টটা পেয়েছিস নি। জামাটা তো এইখানে কোথায় ছিল রে? কোথায় রে বাবা? তুই যে এমনভাবে ফোল্ড করে রাখিস জামাগুলো, তো কি বলবো রে সোনামা তোকে আমি। আমার বলার কোনো আমার সাধ্য ক্ষমতা নেই রে সোনামা রে। সবজিওয়ালা তো চলে গেল রে সোনামা, সবজি নিতে হতো রে। আর তো বাড়িতেই একটাও সবজি নেই। কি করব আমি এখন? কোথায় খুঁজে পাবো তোর জামা রে? বাবা পেয়েছি, এই দেখো পেয়েছি। লে পরে নে, ঝটাক করে পরে নে। কি অবস্থা দেখো আমি এখানে করে দিলাম। একটা জামা বের করতে কতগুলো জামা আমি টেনেছি দেখ। এখন একদম সময় নেই। হাসছে দেখো কিরকম হাসছে দেখো। ইয়ে বদমাস বানরকে নিয়ে আমি কোথায় যাব? বানর না নাকি রে, মানুষ নাকি রে? যা ঝটপট করে রেডি হয়ে পড় রে। আমার এখানে পুড়ে গেল রে মশলাটা পুড়ে গেল রে। ভাতটা এবার দিয়ে দিলে তারপরে গিয়ে নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে লেমন রাইস। হ্যাঁ তার আগে দিতে হবে বাবারে নেবু চিপড়ে দিতে হবে, ভুলেই যাচ্ছি। মশলা রেডি করে ভাত দিয়ে দিয়েছি, ভাতটাও মিক্স করে নিয়েছি। এবার হালকা আছে ঢাকনা লাগিয়ে রাখবো 2-4 মিনিটের মতো, তারপরে গিয়ে নেবুটা দেবো। তো সোনামা ও পাশে রেডি হয়েছে নাকি দেখি। সোনামা তুই রেডি হয়েছিস? কই রে? সোনামা ওই দেখবি সব সময় চমকাবে আমাকে, যেখানে পারে সেখানে কিন্তু ও আমাকে চমকায় জানো তো। এমনি আমি ভয় পেয়ে যাই, মা আমি দুজনেই থাকি তো। ঘাউ করে আচানক করে উঠলে ভয় লাগবে না? তোমরাই বলো। এ মেয়েটা এত বাজে মেয়ে। এখানে এই জামাটা পরেছিল, এই দেখো এই জামার সেটটা এখানে ফেলেছে। আলমারি খোলা আছে, মানে আলমারি না সরি শোকেসের দরজাটা খোলা আছে, কিন্তু সোনামার দেখা নেই। আমি ভয় পেয়ে গেলাম কোথায় গেছে। আরে বাবা তার ভিতরেই ঢুকে গিয়ে আমাকে চমকে দিচ্ছে। তাহলে তোমরাই বলো রাগ উঠবে না? উঠবে না? রেগে গেছি তোর উপরে আমি। তুই থাকলে আমাকে তোর সাথে ভিডিও করতে খুব ভালো লাগে, এটা জানিস না? আমি তোমার সঙ্গে থাকতে এখন যাবো, ভালো লাগবে না। স্কুলে ঘরে যাবো মনে আছে। তারপর আস্তে আস্তে ফ্রেন্ড আসবে, খেলতে খেলতে স্কুলে থাকবো মনে হয়। ও এখানে থাকলে স্কুলে যেতে মনে হয়, স্কুলে থাকলে বাড়িতে আসতে মনে হয় নি? ওরে বাবা এ মেয়ে তো সবসময় উল্টো, যেখানে থাকে সেখানে তার উল্টোটা হবে। কি কি কি? আমি স্কুল এখন ঘর থেকে স্কুলে যাবো না, তখন মনে হবে স্কুলে যাবো না, ঘরেই থাকবো মনে হবে। যখন আস্তে আস্তে করে স্কুলে চলে যাবো তখন বসে থাকবো, ফ্রেন্ডরা আসবে খেলতে খেলতে পড়তে লিখতে, তখন
মানে হয়ে যাবে স্কুলেই থাকবো। আচ্ছা ঠিক আছে। বাবা এই কত যে কঠিন করে বলে, তার বাবার মতো সহজ কথাকে তো আমার দিমাকেও ঘুষে না। তো যাই হোক, এখানে বেজে গেছে পুরো কারেক্ট 8:30। সোনামা তাড়াতাড়ি আয়, এখন ওর বাস আসে 9টা 9:10 9:05 10-এর ভিতরে বাস আসে ওর, জানো তো। সেই জন্য একটু দেরি করে এখান থেকেও যাই আর একটু দেরি করে মানে ওকে রেডি করাই, জানো তো। তো চলো 8:30 বেজে গেছে। এখানে আমার নাস্তাটাও প্রায় বলতে গেলে রেডি হয়ে গেছে, শুধু উপরে নেবুটা দিয়ে দিলেই বাস হয়ে যাবে সকালবেলার নাস্তাতে। লেমন রাইস লেমন রাইস লেমন রাইস। সোনামা রেডি হতে হতে ভাবলাম যে সোনামার বোতলে জলটা ভরে দিই আর তার সাথে সাথে ওর প্লেটটা দিয়ে দেবো। প্লেট আর গ্লাস, ওই তুই চলে এসেছিস, রেডি হয়ে নে প্লেট আর গ্লাসটা নে রাখ, ততক্ষণে আমি বোতলে জলটা ভরে দিই। পুরানো স্কুলে ফার্স্ট স্ট্যান্ডার্ডের লিডার হয়েছি, সেকেন্ড স্ট্যান্ডার্ডের লিডার হয়েছি, থার্ড স্ট্যান্ডার্ডের লিডার আমি হয়েছি। তুই হয়েছিলিস আর কি পুরোনো স্কুল। ফার্স্ট স্ট্যান্ডার্ডে হতাম, কিন্তু লিডার এই না সেখানে। কোথায় রাখবো? রাখলাম না তোর লিডারের জন্য, আমি কোথায় না বলেছিলাম তো। তো এটা এই স্কুলে দিয়ে রেখে দিলে। ও আচ্ছা, মানে পুরোনো স্কুলে তুই 1 2 3-তে লিডার হয়েছিলিস, 4-এ আমি নতুন স্কুলে অ্যাডমিশন করালাম, তুই লিডার হতে পারলি না, সেই জন্য আমার দোষ নেই। তুই চলে আয়, তোকে এই বোতল ভরিয়া যদি না দেবো। ভালো স্কুলে ভালো ঘরে তোর বাবা রাখবে আর অ্যাডমিশন করাবে বলে এত কষ্ট করে এত টাকা দিয়ে আমাদেরকে রাখলো তোর বাবা, আর এখন তুই উল্টো কথা বলছিস। তুই চলে আয়। চলে গেছে, বাড়ি ছেড়ে চলে গেছে, পুরো একদমে ঘরের সামনে চলে গেছে। আর আজকে এই নাস্তা বানানোর চক্করে সবজিওয়ালা চলে গেল। দুপুরে যে কি রান্না করব সেইটাই ভাবছি, জানো তো। ফ্রিজে অল্প সবজি আছে, জানো তো, বিনস আছে কটা আর বেগুন আছে 2টো, সেই 2টো নিয়ে আজকে কি রান্না করব সেইটাই ভেবে উঠতে পারছি না। তো এখন চলে গেছে সবজিওয়ালা, আর সেটা ভেবে কোনো লাভ নেই, যা আছে সেইটা নিয়েই আজ দিনটা চালিয়ে দেব। নেবু চিপড়ানো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। টক যে কত হবে আমি জানি না, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো একটা নেবু চিপড়ে দিয়েছি। এই দেখো, এটা আগেকার নেবু ছিল, কিন্তু দেব না, যদি বেশি টক হয়ে যায় তাহলে খেতে বিশেষ একটা ভালো লাগবে না, সেই জন্য ফাইনালি সোনামার জন্য সাফ করে নিয়েছি প্লেটে। এই সাফ করে দিয়েছি সোনামার জন্য প্লেটে লেমন রাইস, উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, প্রচুর কুচি আকারে দিয়ে পড়েছে। সোনামা এপাশের দাঁতগুলো সব লাল হয়ে যাচ্ছে কেন রে? এপাশে সাইডের দাঁতগুলো। এ সুমতি নাস্তা ಮಾಡಿ দিলি ನೀವು? ಇಲ್ಲ ಅಂದ್ರೆ ಬನ್ನಿ ನಾವು ಲೆಮನ್ ರೈಸ್ ಮಾಡಿದೆ, ಅದಕ್ಕೆ ಕರಿದೀವಿ ನಾನು. ನಿಮ್ಮನೆ ಗ್ಯಾಸ್ ಖಾಲಿ ಆಯ್ತು ಅಲ್ವಾ, ಅದಕ್ಕೆ. ಇಲ್ಲ ತಿಂದಿದ್ರಿ? ಎಲ್ಲಿಂದ ತಿಂದಿದ್ರಿ ನೀವು? ದೋಸೆ ಜೊತೆಗೆ ಚಿಕನ್ ಸಾರು ತಿಂದಿದ್ದೆ. ಯಾರ ಮನೆ? ಅವ್ರ ಮನೆಯಿಂದ. ಓ, ಮತ್ತೆ ರೆಡಿ ಆಗಿದ್ದೀರಾ ಮತ್ತೆ? ಇವರು ಇನ್ನೂ ನಾಷ್ಟ ಮಾಡಿಲ್ಲ. ಆಯ್ತು, ಬೇಗ ಬೇಗ ನಾವು ನಾಷ್ಟ ತಿನ್ನಿಸ್ಬಿಟ್ಟು ರೆಡಿ ಆಗ್ಬಿಟ್ಟು ಕಳಿಸ್ತೀವಿ। কুচকলে নিও। ওদের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছিল, জানো তো, ওই মেয়েটার বাড়িতে। তো খাবে কি রকম করে সেই জন্য জিজ্ঞেস করছিলাম। ও নাস্তা করেছে নাকি। ও আর একজন পাশের বাড়ি দিদিভাইয়ের বাড়ি থেকে খেয়ে এসছে কি বলতো, ইডলি আর তার সাথে চিকেন সামোসা। তো সেইটাই বলছে, আমি না হলে এখানে মানে লেমন রাইসটা বানিয়েছিলাম, তাকে একটা প্লেট দিতাম, ও খেয়ে নিয়ে দুজনেই চলে যেত। অবশ্য দুজনেই যায়, এই দেখো দুজনে খেলতে থেকে গেছে। তো সেইটাই কানাডা ভাষায় ওকে জিজ্ঞেস করলাম, তারপরে ট্রান্সলেট করে তোমাদেরকে বলে দিলাম যে আমি কি কথাটা বললাম। ঠিক আছে, আমি কানাডা কথা বলতে শিখে গেছি, এটা জানো। আমার মেয়ে এত বদমাস তো, সব আঙ্গুল মুড়ে দেবে এরকম করে, একটা আঙ্গুল রাখবে। আমি সেরকম বলি না, সব আঙ্গুল মুড়া, একটা আঙ্গুল খুলো। এত কমেডি তার বাবার মতো। শোনো, আমার নাস্তা করা হয়ে গেছে, এই নে ধর গ্লাস ধর, টাইম হয়ে গেছে বাবা। আর দিদিভাইয়ের হাতে বাস্তি দিয়েছি, দেখ এটা কার, দিদিভাইয়ের হাতেই দিলাম, আর পয়সাটাও দিদিভাইয়ের হাতে দিয়েছি। এই দেখ কি বললাম, বুঝতে পারলি? হ্যাঁ, বাস্তি এই মাসেরটা দিয়ে দিলাম, ঠিক আছে? সাবধানে যাবি, ঠিক আছে? আমি ওকে ছাড়তেও যাব, ঠিক আছে? এর হাতে পয়সা আমি কোনোদিন দেই না, না সেই জন্য ও একটু বড় আছে না, ওর হাতেই সেই জন্য দিয়েছি বাস্পিটা। তো বাই বাই। সোনামাকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। আর কালকে জানো তো, টক যে বানিয়েছিলাম অল্প টক আছে, এই দেখো
অল্প টক আছে, এইটুকুনিতে দুপুরবেলা মা মেয়ে দুজনের জন্য হয়ে যাবে, কিন্তু এখন গরম করব না, যখন দুপুরে খাবো তখন গরম করে নেব। আর ফ্রিজের মধ্যে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আর ফাঁকা। কি সবজি আছে দেখেছো তো? কয়েকটা বিনস আছে আর আছে বেগুন। তো বেগুনটা রেখে দেবো, আজকে আর রান্না করব না। যে কটা বিনস আছে ওই বিনস আর তার সাথে আলু দিয়ে আজকে আলু ভাজবো আর বিনস ভাজবো। বিনস আর আলু কাটা হয়ে গেছে, বিনস একটু অল্প ছিল বলে সেই জন্য আলুটা একটু বেশি করেই কেটেছি। তো চলো ঝটপট করে এবার ফ্রাই করে নেই। বিনস আলু ভাজা হয়ে গেছে, এই দেখো ভাতটা একটু পরে বসাবো। তো সমস্ত কাজ হয়ে গেছে, যাবো এখন স্নান করতে, স্নান করে পুজো করে নাস্তা করবো। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।